উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। প্রিয় বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি একটি অনিয়মের বিরুদ্ধে, একটি অন্যায়ের বিরুদ্ধে। একটি ফ্যাসিস্ট সরকার, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের দমনের জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ, আজকে জাতি ঐক্যবদ্ধ। আপনারা ইতিমধ্যে শুনেছেন কি নির্মম ভাবে একজন আমাদের বিজ্ঞ আইনজীবী, একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, যেটি একটি অমানবিক, যেটি একটি নৃশংস। এই নৃশংসতার জন্য আজকে যারা দায়ী তারা কারা জানেন? তারা অবিগত সরকারের প্রেতাত্মা, তারা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মা, তারা হচ্ছে দুর্নীতি দুঃশাসনের প্রেতাত্মা, তারা হচ্ছে গণতন্ত্র হত্যাকারীর প্রেতাত্মা, তারা হচ্ছে ফ্যাসিজমের প্রেতাত্মা। সেই প্রেতাত্মারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশের ছাত্র জনতার বিপ্লবের কারণে, 5ই আগস্টের বিপ্লবের কারণে আজকে নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের ফলশ্রুতিতে আজকে জাতি যখন নতুন ভাবে সোচ্চার হয়েছে, নতুন চিন্তায়, নতুন চেতনায়, নতুন বিশ্বাসে, আত্মবিশ্বাসে যখন বলিয়ান হয়েছে, ঠিক তখনই এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা, সেই আওয়ামী দুঃশাসনের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। এদেশের জনগণ, এদেশের 18 কোটি জনগণ আমাদের সঙ্গে আছে, সরকারের সঙ্গে আছে, জাতির সঙ্গে আছে। যারা ইসকন নামধারী, যারা ইন্ডিয়ার দালাল, যারা এদেশের মুসলমানদের উপরে, যারা এদেশের সরকারের উপরে, যারা জাতির উপরে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং এই দেশকে, এই জাতিকে আমাদের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আগামী দিনে এই ফ্যাসিস্ট প্রেতাত্মাদের কবর রচিত হবে এই বাংলায়, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।